আপনার এরকম একটা মজার গল্প আছে আমি জানি আপনার ইনলস মাদার ইনলর সাথে আজকে এটা বহুবার অনেক জায়গায় শোনা হয়ে গেছে। শুনি না এটা খুবই হাসি। ওই যে দেয়াল তুলে দিয়েছিলেন। হ্যাঁ, ওটা আমার জন্মদিন ছিল। তো 9 ফেব্রুয়ারি। হ্যাঁ, 9 ফেব্রুয়ারি জন্মদিন ছিল। তো আমার মা আমাকে, তখন আমার মা কিন্তু প্যারালাইজড, বিছানায় শুয়ে আছে। মানে কত বড় কুটনি হতে পারে, বিছানায় শোয়া, সেই অবস্থায় সে আমাকে বলছে যে তোমার শাশুড়ি তো তোমাকে আজকে উইশ করলো না। তখন কিন্তু সকাল, আমার এত রাগ উঠেছে। আমি বলছি, আমার শাশুড়ি যদি আমাকে না উইশ করে, আর দুই বুড়ি পাশাপাশি থাকতো, আচ্ছা। মানে পাশাপাশি মানে একই 3 তলার উপরে আমাদের বেডরুম, আমার শাশুড়িরা এক জায়গায় আর আমার আম্মা মাঝখানে, কারণ আম্মা প্যারালাইজ, একা রাখবে না, আনিস নিয়ে এসেছিল। তো তখন আমি শেষ পর্যন্ত কিচ্ছু না বলে, কারণ আমি এই কয়েকদিন পরে পরেই শুনি যে আমার শাশুড়ি এটা বলেছেন, ওটা বলেছেন, আম্মা বলতো আমাকে এগুলো সব, আম্মা হলো কুটনিটা। তো যাই হোক, আমি তখন কুটনিকে ইয়ে করার জন্য, পানিশ করার জন্য আমি জাস্ট দেয়াল তোলা শুরু করে দিয়েছি। হায় রে বাবা, কি কান্নাকাটি দুই বুড়ির, হ্যাঁ, যে কেন তুমি এটা করেছো, আর বেআইন, আমার তো শাশুড়ি নোয়াখালী, আর বেআইনের থেকে আমার আলাদা করলো। তো এইটা খুবই কষ্টের। আর আমার আম্মা অঝরে কাঁদছেন যে আমি কি আসলে তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলেছি, সেটা তো না, বেআইন এখন আমাকে দেখতে আসতে পারবে না, উনি অল দ্য ওয়ে নিচে গিয়ে আবার উপরে উঠতে হবে। How sweet. হ্যাঁ হ্যাঁ, এগুলা খুব, মানে এগুলো থেকে শেখার অনেক কিছু আছে আসলে। রাইট। হ্যাঁ, তো আমার মনে হয় যে আজকে দেখেন, এটা এটা মধুর একটা স্মৃতি, যে অনেক দ্বন্দ্ব কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক মধুর হয়ে যায় স্মৃতিতে। এক চিলতে হাসি এনে দেয়। হ্যাঁ, বাহ। তো ওইটাই আমাদের আসলে, ভালো জিনিসগুলোকে মনে রাখতে হবে, খারাপ জিনিসগুলো ভুলে যেতে হবে। এবং আমরা সবাই এত জাজমেন্টাল, গোয়িং ফরওয়ার্ড অলসো, কোথাও গেলে এ খারাপ, এ ভালো, Right. এর পোশাক ভালো না, এই যে সারাক্ষণ আমরা জাজমেন্ট, হ্যাঁ, এই জাজমেন্টাল হওয়াটা আসলে সবচাইতে বড় অপরাধ। কারণ দেখেন, আমরা সবাই, তো আমি বললাম না, আমরা ধূসর, কেউ তো সাদা না, আবার কেউ একেবারে কালো না। ও আল্লাহ তো আমাদের সবাইকে ভালোভাবে তৈরি করেছে, কিন্তু আমরা আসলে চারিত্রিকগতভাবে নিজেদের ভেতরে কিছু কালো বিষয়গুলো ধারণ করে নিই।